আপনার হাতে এই ধরা দেখে তো মনে হচ্ছে আপনার দেবরের বিয়ে। শেষমেশ নরিন আসছে রান্না করতে। আমার গলা কি হলো? আমার বাসায় যে কি শুরু হলো, প্রত্যেক দিন নিত্য নতুন এক একটা এক্সপেরিমেন্ট চলে। বাসা তো না যেন একটা বিজ্ঞানীদের কি বিজ্ঞানাগার। আজকে আবার আলু দিয়ে দুধ দিয়ে মুরগির মাংস দিয়ে ভাজি। ভাবি মুরগি কেটে দিচ্ছে, দেখি আপনাকে একটু দেখো মুরগি কেটে দিতেছি, মুরগি কাটা শেষ। মুরগি কাটা শেষ। রান্না করতেছে কি যে হলো আমার জামাই, আমার জামাই রে পাইলো। রসুন দিবে, এখন দিচ্ছে রসুন। এত রসুন দিলে কে ভাজি খাওয়া যাবে? দেখছি খাইছি কিন্তু আজকে আলু ভাজি খাবো না। তাই কালকে গরুর মাংস দেয়, আমরা সবাই খাইছি, ভাবিকে সাদা হয় নাই। এখানে ভাবি নাকি রাগ করছে, এজন্য ভাবি খাই নাই। সত্যিই খাইনি আমার সাথে। ও আচ্ছা, থাক সমস্যা নেই। আবার রান্না করলে জন্মকে দেওয়া হয় নাই, মোসালিমকে দেওয়া হয়েছে। দেখেন কত অভিমান, কত হিংসুটে মহিলা, দেখছেন? হিংসা পেটটা আপনার এই বলেন গাইস, কি বলবো? এখন দুধ দিবা কখন? এদিকে আমার জামাইটা ধাইমা গুনা শেষ। মুরগির মাংস, মুরগির মাংস সাথে দুধ, আলু, ও আরো কত কিছু দেখতে হবে। প্রত্যেক দিন খালি সুসামি করেন খাওয়ার জন্য। জিপা দেখি খাওয়ার, জিপা সরি মহিলা না, সুসা। মিথ্যা কথা আসলে সব আমার বাবা মা ডাকছে, আমি সব খাবই। ঠিক। তুই কেন অন্ধকারে দাঁড়ায় আছিস বল? প্রতিদিন হেল্পার, তুই কি রান্না শিখতেছ? মুরগি ধোয়া শেষ, এত পরিমাণ ঝাঁজ উঠতেছে, আমরা কেউ রান্না করে থাকতে পারতেছি না। এখন আবার এটাতে নাকি এলাচিও দিবেন না। বিজ্ঞানাগারে কি বিজ্ঞানী ডাক্তার আপনারা কি রেসিপি চান? দেখেন বড় এলাচ, দারচিনি, এখন আবার ভাবি, দেখেন ভাবির মনে কত হিংসা, দেখছেন? কালকে কারে কারে দিচ্ছে সেটা উনি ঠিকই রাখছেন, তার মানে ওনার খাইতে ইচ্ছা করতেছে। আবার ছোট এলাচও দিতেছে। দেখেন আমাদের বাসায় এমন শেফ, এক শেফের সাথে হেল্পার লাগে 3 জন। এই পেট মুট কুশন, এই যে হেল্পার, সুসা হেল্পার, এই যে আরেক হেল্পার, আর এই যে পেট মাত্র আসলে যা। আমার গলায় একটা ইনসেসে কথা বলতে পারতেছি, এত হেল্পার, বাবুর্চি একজন। শেষমেশ নরিন আসছে রান্না করতে। আমার গলা কি হলো? আলু দেওয়া হচ্ছে, সেই কাঙ্ক্ষিত দুধ কখন দিবে জানি না। আলু আমি 1 ঘন্টা আগে কেটে রাখছি। আমার গলার কি হইলো বলো তো? তোমার এই খাবার খাওয়ার আগে আমার গলার অবস্থা তাই, কিন্তু আমি আজকে এটা খাবো না। কেন? কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না। আপনার সময় বাসাতে এরকম আলু ভাজি খাবেন, দুধ দিয়ে অনেক মজা পাবেন। গ্যাস আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন। আমি হঠাৎ করে 2 দিন ঠান্ডা জ্বর যাবত ভুগছি, যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ও আমার জামাই যেটা বলতেছিল কি বাসায় এইভাবে দুধ দিয়ে আলু ভাজি, কিন্তু শেষমেশ ক্রিম আপা রান্না শুরু করলাম। আর খাইছো তোমরা? গাইস কোন দিন না জানি আমার জামাই পাঙ্গাস মাছ দিয়ে আজকের আলু ভাজি সেলেটো কি সেলেটো সেলেটো শুধুই কি বলি যে বাসা তো না আমার একটা বিজ্ঞানাগার। আমার বাসায় প্রত্যেকদিন আজকে 2 দিন যাবত এক্সপেরিমেন্ট চলছে। যদিও দেখতে সুন্দর লাগছে, খারাপ না। এদিকে নরেন দুধের প্যাকেট কেটে বসে আছে, কখন এই আলু ভাজির মধ্যে দিবে। তোরা কি শুরু করবি? একবার খাই আসি, অনেক মজা গো। আমার জিপটা দেখে না পানি দেয়। আল্লাহ, নরেনের জিপা দিয়ে নাকি এখনই পানি আসছে। হাই টাকলা মোরা, তুই আজকেও খাবি? অবশ্যই।
কড়াইতে সেই রকম বাইরে বাইরে চলছে। সুন্দর রান আসতেছে। গায়ের সে অনাকাঙ্ক্ষিত সময় চলেই এসেছে। এই দেখেন আলু ভাজির মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। আপনারা কেউ কি এরকম আলু ভাজি খাইছেন? খেয়ে থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এগুলো যে আমার জামাই কি করতেছে। গ্যাস আরেকদিনও সে দুধ দিয়ে দিই। দিয়ে দাও। আরেকদিনও সে আলু খেলা দুধ দিয়ে আলু ভাজি করছিল, বাচ্চা কাচ্চা রেখে বলছে মজা হয়েছে। তো আজকে কেমন হয় আমি জানি না। আমাদের নেত্রী চলে আসছে। আমরা দুধ দেন। নেত্রী এদিকে আসো, দেখো হচ্ছে আমাদের নেত্রী আমাদের জিরা গুঁড়া করে নিয়ে আসছে। তুমি কি দেখতে চাও তোমার নেতা কি রান্না করতেছে? আলু দিয়ে দুধ দিয়ে কি? মুরগির মাংস। গামায় গেছে গা স্পেশাল আলু রান্দা আরেকটা হইলো আসছে। সেই স্বাদ সেই স্বাদ জিরা দিই দেখে এখন আমার মনে চাইছে একটু জিরার গুঁড়া দিতে। তুমি যে কি রান্না শুরু করলা। রাত্রে হলো দুধ দিয়ে আলু ভাজি। দুধ দিয়ে আর মুরগির গোশত দিয়ে আলু ভাজি। তুমি কি বলতে চাও এই রান্না নিয়ে বলো। আমি হ্যাঁ সেটা তো নতুন রেসিপি। আলু দুধ আর আলুর সাথে তো আমরা মুরগি খাই কিন্তু দুধ দিয়ে আমরা খাই না। এখন কি তুমি খেতে চাচ্ছ? না তাহলে তোমার দাওয়াত রইলো। না না খাবো না, আপনারা খান। আপনার হাতে এই ডালা দেখে তো মনে হচ্ছে আপনার দেবরের বিয়ে। মাছ দিয়ে গ্যাস এই হচ্ছে সেই দুধ দিয়ে আলু ভাজির ফাইনাল লুক। এখন ওরা সবাই মিলে খাবে, আমি খাবো না। ওদের কাছ থেকে পরে রিভিউ জেনে নিব যে কেমন হয়েছে। গাইস অনেক মজা হয়েছে, বলছিলাম খাবো না, তারপরে খাচ্ছি। বাবার জন্য তো এটা অনেক বেশি হয়েছে, কারণ বাবা লবণ খুবই কম খায়। ইব্রাহিমের জন্য ঠিক আছে, আমার জন্য একটু বেশি হয়েছে, বাট ভালো হয়েছে, মজা হয়েছে। গাইস আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ। যদি আবার নতুন এক্সপেরিমেন্ট হয় তখন আপনাদের সাথে শেয়ার করব। আমরা একবার চেটে পুটে খেয়ে নিলাম, একদম দেখেন প্লেট খালি, প্লেট একদম খালি। মাশাআল্লাহ, আমার জামাই আমার খাওয়াই দিল। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন যাতে কারো নজর না লাগে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।